Happy birthday to you. Happy birthday to you. Sujan. Happy birthday to Jan. Happy birthday, Sujan. Happy birthday, Surjayon. Happy birthday Sujan. 1 2 3 প্রিয়াঙ্কাস ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে কি স্পেশাল অনুষ্ঠান হতে চলেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোনা বাবা, হ্যাপি বার্থডে। প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমার জীবনের স্মরণীয় এবং স্পেশাল স্বর্ণাক্ষরে লেখা একটা দিন, আমার ছেলের জন্মদিন। তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিনের অপেক্ষা, পুরো একটা বছর ধরে ওয়েট করি এই দিনটাকে সেলিব্রেট করার জন্য। তো সেরকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আমি। দেখেই নিলে রাত 12টার সময় কেক কাটা হলো। আর এখানে কিন্তু ওর জন্মদিনের জন্য 14টা গিফট আমি সাজিয়ে রেখেছি। সেটা ঘুম থেকে উঠে আমি একটু আগে উঠে এগুলো সাজিয়ে রেখেছি ওকে সারপ্রাইজ দেব বলে। কয়েকটা গিফট ওর জানা আর কয়েকটা গিফট একদম অজানা। আর অন্যদিকে কিন্তু আমি রান্না করছি এখানে। কিছু রান্না আমি বাড়িতে করছি, তার মধ্যে চাটনিটা আছে, পায়েস আছে। তো তার জন্য সকালবেলায় উঠেই কিন্তু চাটনিটা বসিয়ে দিয়েছি আমি। আর দেখতে পাচ্ছ এখানে ভেজ ডাল ওর পছন্দের, আর চাটনি তো নেমে গেছে। আলু ভাজা হচ্ছে সকালের মেনু, সবটা তোমাদের সাথে শেয়ার করব এক এক করে। আর এটা হচ্ছে কাটলেট বানাচ্ছি, চিকেন কাটলেট। তো তার মধ্যেই কিন্তু সকালবেলায় ওর কাছে একটা গিফট চলে আসে। ওর এক কাকু ওকে গিফট দেয়। আর এখানে ও নিজেই কিন্তু ওর বার্থডের জন্য কিছু এখানে হ্যাপি বার্থডে লেখাটা সাজাচ্ছিল। আর এখানে রয়েছে পেঁয়াজকালি, ওর পাঁচ ভাজার জন্য ওর হঠাৎ মনে পড়লো যে একটু পেঁয়াজকালি ভাজা খাবে, তো সেটা আমাকে বললো। আর এখানে রূপোর থালা, যেগুলো অন্নপ্রাশনে ওকে দেওয়া হয়েছিল, তো সেইগুলোকে বের করে নিয়েছি। সকালের খাবারটা এতেই আমি সার্ভ করব। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তৈরি হচ্ছে সকালের জন্য পনির ভুজিয়া, এটাও কিন্তু ওর রিকোয়েস্ট ছিল। তো সব কিছুই আজকে ওর ইচ্ছা অনুযায়ী হচ্ছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। তো এই যে গিফটগুলো সব সাজিয়ে ঘুম থেকে তুলে, এটাই আমার প্ল্যান ছিল যে ওকে গিফটগুলো সাজিয়ে দেব। তো এক এক করে এগুলো আনবক্সিং হবে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। দেখো, এর মধ্যে অনেকগুলো গিফট আছে যেগুলো তুমি জানো, জেনে ফেলেছো, অলরেডি খুলে ফেলেছো। সবগুলোতে আমি নাম্বারিং করে রেখেছি। আগে দাঁত ব্রাশ করেছো সুন্দর করে, তারপরে এগুলো আনবক্সিং করি। তোমার 14 বছরের জন্য 14টা গিফট আছে, তোমাকে এক এক করে আনবক্সিং করতে হবে। এর মধ্যে অনেকগুলো জানো। তো ফার্স্ট 1 নম্বরটা খুঁজে বের করো। ছোট্ট ছোট্ট তোমার পছন্দের জিনিস, যেগুলো অনেকগুলো তুমি পছন্দ করে নিয়েছো। আর কয়েকটা জিনিস যেগুলো আমি অর্ডার দিয়েছি, তুমি টের পাওনি। আর নেক্সট 2 নম্বর কই? ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে বলে আমি এখানে একটু ফাস্ট করে দিয়েছি, তবে এগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাই তোমাদের দেখতে আশা করছি ভালো লাগছে ভিডিওটা। কত নাম্বার ছিল ওটা? নেক্সট কত? ওটা ছিল 11 12 12। এটা আর খুলতে হবে না, এটা তো জানিস, এটা খুলেছিস আগে। এটা হচ্ছে দিদুনের গিফট, দিদুন দিয়েছে ড্রোন ক্যামেরা। আর ওটাও তো আগে খোলা হয়ে গেছে, এটাও জানে। এটা বাবা এনেছে বল। আর নেক্সট ফাইনাল, এটার মধ্যে একটা দারুণ সারপ্রাইজ আছে, যেটা দেখলে তো চমকে যেতে হবেই। অনেক কষ্টে আমি এটাকে লুকিয়ে লুকিয়ে রেখেছি ওর কাছ থেকে, কারণ ও বেশিরভাগগুলোই ও দেখে ফেলেছে, কারণ ওর আমার সব কিছুতেই ওর রাজত্ব। আমি তো অনেক চেষ্টা করেছি ওর কাছ থেকে লুকিয়ে রাখার, তো এটাকে ফাইনালি লোকাতে সক্ষম হয়েছি আমি। তো দেখা যাক এটাতে কি রিয়াকশন হয় ওর। এক সেকেন্ড। Wow.
আমার খুবই পছন্দ। অ্যাকচুয়ালি রিয়েল ওর পোষ্য চাই, কিন্তু অনেকদিন ধরে আমাকে বলছে রিয়েল পোষ্যর জন্য, সেটা কুকুর হোক বিড়াল হোক, সেটা তো আমি দিচ্ছি না। সেই জন্যে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এরকম একটা কিউট ম্যাওপুচি এনে দিয়েছি। ম্যাওপুচিটাকে প্রেস করো, দেখো ওই গ্রিনটায় প্রেস করতে হবে। হ্যাপি বাহ, এটা দিয়ে লোকের সামনে মজা করে গেল। এই যে খুব ছোট্ট এসেছে জিনিসটা বাবা। তাহলে আপাতত গিফটের পর্ব এখানে রাখছি, কারণ আরো প্রচুর গিফট আছে, সেগুলো নিয়ে তোমাদের সামনে পরবর্তীতে অন্য ভিডিওতে আসছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো বার্থডে বয় যা যা চেয়েছিল তাই তাই দেয়া হয়েছে। পনির ভুজিয়া খাবে, আলু ভাজা খাবে, আর খাবে পরোটা। তার সাথে রয়েছে প্রিয় জয়নগরের মোয়া। তাই এই যে বার্থডে বয়ের জন্য ব্রেকফাস্ট হাজির। বললে তুমি তুমি খেতে থাকো, আমি রান্না করি। সাথে ছেলের বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের মাতৃত্ব এবং পিতৃত্বেরও 14 বছর। তো সেই জন্য আমরা সবাই ভীষণ হ্যাপি। না, আমি একটু বাবা পুজো দেবে, যতক্ষণ পর্যন্ত আমি না খেয়ে থাকবো। সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন ওর বন্ধুরা করেছে, ভীষণ সুন্দর হয়েছে। সব কিছু আগে থেকে প্ল্যান করেও তাও যেন লেটে লেটে চলছি। 1টা বাজে ঘড়িতে, এখনো মনে হচ্ছে যেন কিছু গুছিয়ে উঠতে পারিনি। তো এখন আমি ভাতটা বসিয়ে দিলাম, আর আমি হাফ রেডি প্রায় হয়ে গেছে। হাফ না, আর কিছু সম্ভব না এর মধ্যে রেডি হওয়া। তো কোনো রকম রেডি হয়েছি, ভাতটা বসিয়েছি, আর সব কিছু চারিদিকে সাজানো গোছানো চলছে। কেক আনতে গিয়েছে, তো তোমরা সাথে থাকো না। আর আমার পাশে রয়েছে বৌদি বসে রয়েছে, দেখিয়ে দিই ছেলের জেম্মা। জেম্মাকে ছাড়া চলবে না, ওর তো সবাইকে দরকার, তাই জেম্মাও চলে এসেছে। আর আমি স্যালাডগুলো কেটে নিচ্ছি। আর এখানে চলে এসেছে ফাইনাল বার্থডে কেক। সেই কেকটা এখন কাটিং হবে, যেটা আমরা গিয়ে পছন্দ করে রেখে এসেছিলাম এবং অর্ডার দিয়ে এসেছিলাম। তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। চকলেট কেক আমার এবং ছেলের দুজনেরই ভীষণ পছন্দের, তো সেটাই নিয়েছি। আর গুটি গুটি পায়ে কিন্তু বন্ধুরাও চলে এসেছে, ছোট ছোট ছানাপোনারাও চলে এসেছে, ছোট্ট কচি কাঁচা সব গিফট নিয়ে চলে এসেছে। এই যে ছোট্ট রাই, এখানে এখন 14 রকম মিষ্টি সাজানো হচ্ছে, সাজাচ্ছে জেম্মা। 14 বছর বয়সের জন্য 14 রকম মিষ্টি দরকার, তাই জন্য বেছে বেছে বাবার সাথে গিয়ে 14 রকম মিষ্টি এনেছে। এই যে বন্ধুরা মিলে এখানে সব বসে আছে। কোষে শুভ এসেছে না? জিয়া, শুভ আসলো না। এদিকে তাকাও, এদিকে তাকাও। রানিং ভিডিও করিস না, রানিং ভিডিও কিন্তু স্লো মোশন বেশি স্লো করলে হবে অসুবিধা, দেখে নে আগে নরমালি হয়। তুমি বাদ দিয়ে আমি কি বলছি? আসছে না সব কেক দিয়ে কাট। উইশ কর, কিছু উইশ করে নেভা নিবিয়ে। সবাই হ্যাপি বার্থডে বল। চলে যাও। এই দাঁড়া, আগে মাখামাখি করবি না কিন্তু, ড্রেস নষ্ট হয়ে যাবে।
দে বন্ধুদের দে। হ্যাঁ এই তোজো আসলে না তো। দেখি দেখি ও দিদিভাই এটার দিকে তাকাও। এবারে চলবে ছোটদের হুড়োহুড়ি আর ওদের এখনকার বাচ্চাদের বার্থডের যে মজা স্পেশাল যেগুলো স্প্রে ওড়ানো তারপরে এইগুলো এই যে বেলুন ফাটানো তো সেইগুলো করতে ওরা ব্যস্ত। ভীষণ মজা করেছে সবাই, সাথে আমরাও ভীষণ আনন্দ করেছি। কেক কাটার পর্ব শেষ হয়ে গেছে, এবারে পালা কিন্তু কেক বিলি করার। তো সবাই কেক কাটছে এখানে, কেটে যে যার মতো সবাইকে দেওয়া হচ্ছে। আর এখানে রয়েছে পায়েস, মাংস, ফ্রাইড রাইস, আর রয়েছে এগ ডেভিল আর স্যালাড আর সস। এই ছিল আমাদের মেনু, আর চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই। তো প্রথম ব্যাচ বসে গেছে এই ছোট ছোট বাচ্চাদের নিয়েই এবারের অনুষ্ঠানটা। আর যেহেতু ও কাজ করতে ভীষণ ভালোবাসে তাই অন্য সব জায়গায় গিয়েও ও কিন্তু এই কাজগুলো করতে চায়। নিজের বাড়িতে অকেশান, নিজের বার্থডে তো পরিবেশন তো অবশ্যই করবে ও। তো সেই জন্যে লেগে পড়েছে আর সবাই মিলে ওকে শেখানো হচ্ছে এভাবে না ওভাবে। তো এইভাবে সুন্দর করে খুব আনন্দ মজা করে দিনটা কাটলো। খুব ছোট্ট করে অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান, কিন্তু ভীষণ ভালো লেগেছে। ছোটদের নিয়ে থাকলে একটা আলাদাই মজা, আলাদাই আনন্দ। তো এইভাবে এক এক করে সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর তোমরা দেখতে থাকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি সবসময় তোমাদের সাথে উপস্থিত থাকি। তো এখানে কিন্তু ছেলের বাবা এবং ওর এক কাকু সবাই মিলে পরিবেশন করছে। এবারে মিষ্টি দেওয়ার পালা। তো বন্ধুদেরকে মিষ্টি পরিবেশন করছে এবার। এখন এই যে ছেলের জন্য ফ্রাইটা করব, আমি ওকে খেতে দেব। এখন বেজে গেছে 3:30। এবার মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে, এবার ছেলের জন্য খাবারটা আমি গোছাবো। এবারে কিন্তু খাবার সাজিয়ে দিচ্ছে ওর দিদিভাই। তো আমি সব এনে এনে গুছিয়ে দিয়েছি আর ও সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আসলে চারিদিকে এত কাজ, তো কোনটা ছেড়ে কোনটা করব কিছুতেই বুঝতে পারছিলাম না। আর এবারে ওর রিকোয়েস্ট ছিল যে আমাকে আলাদা করে সাজিয়ে দিতে হবে। অন্যান্যবার ওর বায়না থাকে যে ও বন্ধুদের সাথেই এক টেবিলেই খেতে বসবে, যার জন্যে সাজিয়ে আর দেওয়া হয় না আলাদা করে, যেহেতু বন্ধুদের সাথে একসাথে খাবে বলে। তো কিন্তু এবারে আবার ওর মর্জি হয়েছে যে না, আমাকে আলাদা করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে খাবারগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওর কিছু স্পেশাল রিকোয়েস্ট ছিল যেগুলো আজকের দিনে ওকে বানিয়ে দিতে হবে, খেতে পারুক আর না পারুক। তো সেগুলোই কয়েকটা খাবার বানিয়ে দেওয়া হয়েছে। এক্সট্রা যে খাবারগুলো ছিল তার মধ্যে ছিল মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর আমার একটু ইচ্ছা হলো একটা বড় মাছের মাথা সাজিয়ে দেব। আর 5 রকমের ভাজা ছিল, পনির স্যাটে ছিল, আর ওর জন্যে চিজ বল বানিয়েছিলাম সেটা, আর চিকেন কাটলেট। আর আরও একটা কথা বলতে ভুলে গেছি যে এবারে কিন্তু কিছু খাবার আমি আউটসোর্স করিয়েছি, কারণ প্রতিবার বাড়িতে রান্নাবান্না করা সম্ভব হয় না। তো এবারে ভাবলাম একটু অন্যরকম কিছু হোক। তো কয়েকটা খাবার আনানো হয়েছে, কয়েকটা খাবার বাড়িতে বানানো হয়েছে। আর এবারে আমাদের বাড়ির লোকেরা বসে পড়ছে। আর এই যে 14 রকম মিষ্টিও কিন্তু খাইনি সব, পরে একটু একটু হয়তো খাবে, তার জন্য রেখে দেওয়া। আর এখানে সবার শেষে আমরা বসে পড়েছি, প্রায় 5টা বেজে গেছিলো তখন। আর দেখতেই পাচ্ছ, আর এই 3জনই আছি মাত্র আমরা খেতে। আর এবারে চলছে কিন্তু সবাই চলে গেছে বাড়িতে, আর কয়েকজন মিলে আমরা খাবার প্যাকিং করছি, কয়েকজনকে দেবার ছিল, তো সেই জন্য এখানে প্যাকিং চলছে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও গিফট আনবক্সিং নিয়ে চলে আসব, তো সেটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর আমি কিন্তু রোজই তোমাদের নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তোমাদের সাথে।
তো এটাও কিন্তু আমার জীবনের ভীষণ একটা স্পেশাল অকেশন, আমার ছেলের জন্মদিন, সেহেতু প্রত্যেক মা বাবার কাছে এটা একটা ভীষণ স্বপ্নের দিন, সুন্দর একটা দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাই আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি, আর ছোটো ছোটো কিছু ক্লিপস তোমাদের সঙ্গে রেখে গেলাম, আর স্মৃতি হিসাবে আমারও যাতে সারা জীবন এগুলো আমি দেখতে পারি সেগুলো রেখে দিলাম। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। টাটা।